নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব, দেখো খুব সুন্দর একটা ক্রসেট ডিজাইন। এর আগে অবশ্য আমি তোমাদের কাছে শেয়ার করেছি মাফলার ডিজাইন। আজকে আমি নিয়ে এসেছি বন্ধুরা জ্যাকেটের ডিজাইন। তো বন্ধুরা, যারা ক্রসেট সেলাই জানো না তারা যদি আমার ভিডিওটি একটু নজর দাও বন্ধুরা, তাহলে কিন্তু ইজি তৈরি করতে পারবে বন্ধুরা। মনে হচ্ছে তাই না যে খুব কঠিন, কিন্তু একটুকু না বন্ধুরা, একটু চেষ্টা করলেই কিন্তু পেরে যাবে। শুধু আমার ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখো বন্ধুরা, তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর দেখো, নিজের হাতে বানানো জিনিস কি আনন্দ বলো। আমার তো ভীষণ আনন্দ হয় বন্ধুরা। তাই আমি তোমাদের কাছে শেয়ার করছি যে দেখো এই জ্যাকেটের ডিজাইনটা আমি তুলেছি, কেমন হয়েছে তোমাদেরকেও শেয়ার করলাম। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার ভিডিওটি দেখে তোমরাও কিন্তু তৈরি করে ফেলতে পারো। তাহলে চলো ভিডিওটি শুরু করছি, তোমরা দেখে শিখে নাও। এই যে দেখো, এরকম ক্রিম কালারের উল আমি কিনে নিয়েছি, আর এই উল থেকে দেখো বুলি তৈরি করে নিয়েছি। আর এই যে ক্রুশ, এই ক্রুশটা দেখো, এর পয়েন্ট হচ্ছে 5 পয়েন্ট। এবার প্রথমে আমি একটা নোট তৈরি করে নিলাম। দেখো এবার কিভাবে তৈরি করছি শুধু একটু নজর দাও বন্ধুরা। দেখো, নখের সঙ্গে সুতো পেঁচিয়ে নিলাম, নিয়ে এই দেখো একটা ঘরের মধ্যে আমি পার করে নিলাম। সুতোটা দেখো কিভাবে টেনে নিচ্ছি। এই দেখো আস্তে আস্তে করে উল্টা আমি টেনে নিয়ে ঘরের মধ্যে দিয়ে পার করে নিলাম। এইভাবে বন্ধুরা চেন একের পর এক তৈরি করে ফেলতে হবে। শুধু ভালো করে দেখো বন্ধুরা, তোমরা তৈরি করে ফেলতে পারবেই। একটু দেখো, এই দেখো এইভাবে আমি চেন তৈরি করে নিলাম। এবার দ্বিতীয় প্রসেসে দেখো, এই যে ফুটো দেখা যাচ্ছে, এর মধ্যে থেকে আমি দেখো সুতোটা টেনে নিলাম, নিয়ে তারপরে 2 ঘরের মধ্যে পার করে নিলাম। এইভাবে কিন্তু দেখো প্রত্যেকটা ফুটো থেকেই সুতোগুলো টেনে নিয়ে 2 ঘরের মধ্যে দিয়ে পার করে নিতে হবে। দেখো বন্ধুরা, একটু নজর দাও। এইভাবে কিন্তু আমি নিচের রিপটা তৈরি করে নেব। একইভাবে দেখো ওই ফুটোর মধ্যে দিয়ে, এই যে ফুটো দেখা যাচ্ছে, ফুটোর মধ্যে দিয়ে আমি উল্টা টেনে নিলাম, নিয়ে 2 ঘরের মধ্যে পার করে নিলাম। ঠিক একই প্রসেসে বন্ধুরা আমি 4 বার বুনে নেব। এই দেখো নিচের রিপ রেডি। এই যে বন্ধুরা দেখো, নিচের রিপটা ঠিক এরকম করে আমি তৈরি করে নিয়েছি। এই দেখো, দেখেছো রিপটা। এইবার খুব ভালো করে দেখো বন্ধুরা কিভাবে ডিজাইন করছি। প্রথমে দেখো আমি প্রথম ঘরটা থেকে পরপর 3টে চেন করে নিলাম। তারপরে দেখো এই যে 4টে ফুটো যেখানে, সেখানে আমি প্রথমে উল্টা টেনে ওই 4টে ফুটোর মাঝখান দিয়ে টেনে নিলাম, নিয়ে দেখো আবার সুতো নিয়ে টেনে নিলাম। এইভাবে দেখো 4টে হবে, কিন্তু প্রথমে আমি সুতোটা 4টে ঘরের মধ্যে টেনে নিলাম। তারপরে দেখো 2টো ঘরের মধ্যে নিলাম, নিয়ে এবার একটা চেন করে নিলাম প্রথমে, তারপর 2টো চেন করে নেব। একটা, এই দেখো 2টো চেন করে নিলাম। তারপর ওই সেম ঘরে ঠিক একই প্রসেসে পরপর 2টো আমি করে নেব।
কিছুই না বন্ধুরা, শুধু একটা ঘরের মধ্যেই সেম প্রসেসে 3টে করে ফুল করে নিতে হবে। প্রথমে একটা ফুল করে তারপরে 2টো চেন দিয়ে নিতে হবে, তারপরে আবার ওই একই ঘরের মধ্যে ঠিক একইভাবে আরেকটা ফুল করে নিতে হবে, তারপরে আবার 2টো চেন দিতে হবে, তারপরে আবার ওই একই প্রসেসে আরেকটা ফুল তৈরি করে নিতে হবে। এইভাবে 3টে করে ফুল 4টে গ্যাপে গ্যাপে করে নিতে হবে। দেখো, এই দেখো 3টে করে ফুল রেডি হয়ে যাচ্ছে। শুধু কিছুই না, তোমাদেরকে ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে, তাহলেই তোমরা পেরে যাবে বন্ধুরা। শুধু তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, দেখো 3টে করে ফুল রেডি, দেখেছ? ঠিক এইভাবে কিন্তু খুব ভালো করে দেখে নিয়ে করতে হবে। এই দেখো, ডিজাইন দেখো বন্ধুরা একদম রেডি। কি বন্ধুরা, বুঝতে কি অসুবিধা হলো? যদি অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে জানিও বন্ধুরা, আমি তোমাদের হেল্প করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। যারা নতুন বন্ধুরা প্রথম আমার ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা পুরাতন বন্ধুরা অলরেডি আমার পাশে আছো, তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তাহলে আসি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।